নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আজকে আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে তড়কা। আসলে আমরা সবাই তড়কা বলতেই বাজারের কেনা ডালটাকেই বলি, কিন্তু এইটা বাজারের কেনা নয়, এটা বাড়ির কিছু ডাল দিয়েই আমি তড়কাটা বানিয়েছি। হাতের কাছে তোমাদের কাছে যে ডাল থাকবে সেই ডাল দিয়েই কিন্তু তোমরা এই তড়কাটা বানাতে পারো। হ্যাঁ, গোটা মুখটা কিন্তু অবশ্য করেই লাগবে, আর বাদ বাকি বাড়ির যা ডাল আছে সেই ডাল দিয়ে। তাহলে এই তড়কা রেসিপিটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে হচ্ছে 4 রকমের ডাল। আমরা সচরাচর তড়কা বানাই, কিন্তু তড়কার যে প্যাকেট বাইরে কিনতে পাওয়া যায় সেই তড়কার প্যাকেট এনে, কিন্তু বন্ধুরা এইভাবে বাড়িতে যে ডাল থাকে সেই ডাল দিয়েও কিন্তু খুব সুন্দর তড়কা হয়। আজকে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি গোটা মুগ, এখানে নিয়েছি গোটা মুসুরির ডাল খোলা সমেত, এখানে হচ্ছে মটরের ডাল, আর এটা হচ্ছে অরহর ডাল। এগুলো সব ভালো করে আমি ধুয়ে নেব, ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দেব। কিন্তু এখানে আমি আর অন্য কোনো ডাল দেব না। আর দিলাম সামান্য পরিমাণ মটর, গোটা মটর একসঙ্গে প্রেশার কুকারে দিয়ে আমি কিন্তু ভালো করে ধুয়ে এটাকে সিদ্ধ করে নেব। এই যে প্রেশার কুকারে দিয়ে নিয়েছি, এবার ভালো করে এগুলোকে ধুয়ে একসঙ্গে ভালো করে সিদ্ধ করে নেব। ডালটা ওইদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি। আর সবজিগুলোর মধ্যে আমি একটা গোটা বড় পেঁয়াজ কেটেছি, একটা গোটা টমেটো কেটেছি, এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি, ছোট ছোট করে কেটেছি, ঝালটা তোমরা নিজেদের মতো দেবে। এখানে 2 থেকে 3 কোয়া রসুন কেটেছি, আদা কেটেছি। তা চলো, এদিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই চাপাবো, কড়াই চাপিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে যে কেটে রাখা সবজিগুলো আছে সবজিগুলোকে আগে লাল লাল করে একটু করে ভেজে নেব। তো এখানে আমার পেঁয়াজগুলো দেখো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার সব একসঙ্গে ভালো করে একটু করে নেড়ে চেড়ে নেব। এবার এক এক করে আমি এর মধ্যে মশলাগুলো দেব। হলুদ, লবণ, এখানে হলুদ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার একসঙ্গে সব ভালো করে মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তোমরা সবাই জানো আলাদা একটা কালার আছে। এবার মশলাটাকে আরেকটুখানি ভালো করে কষাবো। আর এখানে মশলা বলতে আমি তড়কা মশলা সানরাইজের ইউজ করছি। এবার আমি এই তড়কা মশলাটা ওর মধ্যে ঢেলে ভালো করে কষিয়ে নেব। এবার তড়কা মশলাটা দিয়ে ভালো করে সব একসঙ্গে নাড়াচাড়া করবো। এবার অল্প একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো মতো করে মশলাটা কষাবো। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার যে সিদ্ধ করে রাখার তড়কার ডালটা ছিল আমি এর মধ্যে দিয়ে দেব। সিদ্ধ করে রাখা তড়কার ডালটা আমি দিয়ে দিলাম। এটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এইভাবে। আর তড়কাতে তোমরা অতি অবশ্যই কিন্তু কাসুরি মেথি ইউজ করবে, কারণ তড়কা করতে গেলে কাসুরি মেথিটা কিন্তু মাস্ট লাগে। তা আমি এবার এর উপর থেকে কাসুরি মেথি দিয়ে দেব। এবার আমি এর উপর থেকে কাসুরি মেথিটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে ফুটতে দেব। আর তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে। আর তড়কা এরকম একটু জমাটি হবে। আর একটু ফুটতে দেবো ভালো করে। আর নামাবার আগে আমি দিয়ে দেবো 1 চামচ বাটার। তো আমার তড়কার ডালটা ভালো মতো ফুটছে। এবার আমি এর উপর থেকে বাটার দিয়ে দিলাম। এবার আমি এটা বাটারটা দিয়ে কিন্তু
গ্যাসটা বন্ধ করে দেব। আবার অলমোস্ট রান্নাটা হয়ে গেছে। যেহেতু এটা এক তরকা, যেহেতু আর একটা গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি, আর দুটো ডিম আমি প্যানের মধ্যে ফাটিয়ে ভেজে নেব। তো এখানে আমি দুটো ডিমই ইউজ করছি, তোমরা চাইলে আরও বেশি ডিম ইউজ করতে পারো। এইভাবে একটু ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। আমার দেখো ভাজা হয়ে গেছে। এবার যে তরকাটা করেছি সেই তরকাটার মধ্যে ডিমটা ঢেলে দেবো। তো তরকাটার মধ্যে ডিমটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে গরম গরম সার্ভ করে নেব। তো রেডি হয়ে গেছে আমার এক তরকা। তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তাহলে এরকম নতুন নতুন অনেক ভিডিও তোমরা দেখতে পাবে। তাই দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো সবাইকে টাটা।